হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুমি, মালয়েশিয়া থেকে। কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন, জানতে পারলে ভালো লাগবে। তো যাই হোক, আজকের দিনটা মনে হচ্ছে খুব মেঘলা মেঘলা, সূর্য মামা বুঝি আজকে দেখা দিবে না। তো যাই হোক, সকাল শুরু হয়ে গেছে এবং আমিও সব কিছু সেরে মোটামুটি কিচেনে ঢুকে পড়েছি। আজকে আমার রান্নাবান্নার আইটেম বরাবরই খুব নর্মালি। তো আমি গরুর মগজ রান্না করব আজকে, আর কিছু রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি, সেগুলোকেই রান্না করার ইচ্ছে আছে। তো আমি চুলাতে চলে এসেছি, হালকা গরম করে নিয়েছি তেলটাকে, আর রুই মাছটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু হালকা করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর, ব্রাউন করার পর আমি রুই মাছটিকে রান্না করব। আজকে আসলে মাথায় কিছুই নেই কিভাবে রুই মাছটিকে রান্না করব, তো দেখা যাক কি হয়। এরই মধ্যে আমি মশলা কষিয়ে নিয়েছি। তো হঠাৎ করে মাথায় আসলো যে রুই মাছের মধ্যে কিছুটা ঢ্যাঁড়স দিয়ে দিই, দেখা যাক কেমন হয়। তো আমি কয়েকটা ঢ্যাঁড়স পরিষ্কার করে কেটে নিয়েছি, তো সেগুলো ঢেলে দিলাম। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাখো মাখো করে তারপরে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন, কুকড হচ্ছে এবং হয়েও গেছে। এই রকম মাখা মাখা অবস্থায় আমি রেখেছি, খেতে কিন্তু খারাপ লাগেনি। আর অপর চুলায় আমি গরুর মগজটা রান্না করার জন্য সব কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর আগে থেকেই তেলে আমি দিয়ে দিয়েছিলাম খাড়া মশলাগুলো। সেগুলো একটু গন্ধ বের হওয়ার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিয়ে বাকি যত মশলা আছে সবগুলো দিয়ে দিব। মশলা যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা পেস্ট, রসুন পেস্ট, সব কিছু, লবণ। তো ওগুলো কষিয়ে আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে, আর এর মধ্যে মনে হলো একটু টমেটো সালাদ করে নিই, খেতে ভালো লাগবে। তো সব কিছু কুচি করে নিয়ে আমি একটু, এটাকে সাধারণত ভর্তাই বলা চলে, টমেটোর ভর্তা। তো ভর্তা, স্যালাড, যে যেটাই বলেন না কেন, সেটা একটু করে নিচ্ছিলাম। আশা করি আপনারাও এইভাবে অনেক মজা করে গরম গরম ভাতের সাথে এই যে টমেটোর ভর্তাটা খেয়ে থাকেন। আর অপরদিকে ভাবলাম যে রূপচাঁদা মাছ একটু ভেজে নিই। তো কিছু কিছু সময় দেখা গেছে ফ্রাই প্যানগুলোতে মাছ ভাজার সময় অনেকটা লেগে যায়। তখন একটা ট্রিক্স অ্যান্ড টিপস বলে দিচ্ছি। এরকম তেল গরম হওয়ার পরে একটু ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে দেখবেন মাছগুলো আর তাওয়ার সাথে লেগে যাচ্ছে না। তো তাওয়াতে আমরা অনেক কিছুই কিন্তু কুকড করে থাকি। তো মাঝে মাঝে দেখা গেছে যে কিছু টক জাতীয় কিছু যদি করা হয়, তাহলে কিন্তু পরবর্তীতে ফ্রাই করার সময় মাছগুলো বা যেটাই ভাজতে যাবেন সেটা কিন্তু লেগে যায়, আটকে ধরে। তো সেই সময় যেটা করবেন, তেল গরম হওয়ার পরে একটু ময়দা ছিটিয়ে তারপরে যেভাবে মাছগুলো দিয়ে দিবেন এবং সুন্দরভাবে ফ্রাই হয়ে উঠে আসবে, কোনো সমস্যা হবে না। আজকের মতো এখানেই, খোদা হাফেজ।